ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া করে তারা নির্যাতন। কথা কয় না। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া ওরা করে নির্যাতন। হারাম টাকায় করে ওরা, হারাম টাকায় করে ওরা ভুরি টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা যেটা করবো না মনে করবেন সেটা হ্যাঁ তালা খালি সাইয়া দেখেন কেটে কয় না। ওরা শিক্ষিত শয়তান, ওরা খালি দেখেন কেটে কয় না সে করবো না। ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ওরা হলো দেশের লাগি মহামারীর মতন। ভাইলে কলম ঠেকাইয়া ওরা করে নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন। একটা সুন্দরী মুখস্থ করবেন, ওরা হলো দেশের লাগি। ওরা কারা? বুদ্ধিজীবীরা। ওরা কারা? ওরা কারা? ওরা কারা? বুদ্ধিজীবীরা। বুদ্ধিজীবীরা বিদেশি বহুদের পাঁচটা গোলামেরা। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া ওরা করে নির্যাতন। ঘুষের টাকায় ওরা করে, হারাম টাকায় ওরা করে ভুড়ি টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া। ছাত্ররা সব পয়সা রে আর কি শুধু পিড়ি লইয়া। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া। ছাত্ররা সব পয়সা রে আর কি শুধু পিড়ি লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাসান। ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা আমার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা পরিষ্কার কণ্ঠে ব্যক্তহীন কণ্ঠে বড়দের সাথে আমি এই স্লোগানে হাত করে বলতে চাই, আজকে যারা আমার সমাজকে সন্ত্রাস মুক্ত করতে চায়, ধর্ষক মুক্ত করতে চায়, মুক্ত করতে চায়, স্পষ্ট করে বলতে চাই যতদিন পর্যন্ত বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা গ্রামে গ্রামে মক্তবের শিক্ষা বাস্তবায়ন না করা হলে ততদিন পর্যন্ত কোন র্যাব, কোন আর্মি, কোন পৃথিবী, কোন সরকার একটি জায়গায় ধর্ষণ মুক্ত করতে পারবে না। বলেন আমরা গোলাম কার? বলেন গোলাম কার? আমরা এমন একটা শিক্ষার পক্ষে আছি যেই কোরআনের মধ্যে হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ যেই কিতাবটা, সেই কিতাবটার নাম কোরআন। কিতাবটার নাম কি? এটা কার কথা? কার কথা? আল্লাহ বলেন, আল্লাহ পাক বলেন ওয়াল কুরআনিল হাকীম। বলেন আবার কথাটা কার?
والقرآن الحكيم। আসলে যে বুদ্ধিজীবীরা মোল্লাদের পিছনে লাগছে, এরা মোল্লাদের কথাটার অর্থই বুঝে না। এক মিনিট করতাম এই কথাটা, করতাম নেই। স্বামী আর স্ত্রী তর্ক লাগছে, আমগুদের ফোলাটা হয়েছে, কোন ফলাটা হরাইতাম এরকম করেনি, কোন ফলাটা হরাইতাম। বাপে কইতেছে স্কুলে হরা, মায়ের গানা মাদ্রাসা পড়াইতাম, বাপে গায়ে মাদ্রাসা ভাত দিতাম, বাপে ভাত খাওয়াইতাম। মায়ের গায়ে ভাতের মালিক মাদ্রাসা, মাদ্রাসাও না স্কুলও না, ভাত খাওয়ানোর মালিক, খানা খাওয়ানোর মালিক কেনা আল্লাহ। আসলে বুদ্ধিজীবীদের কথা তো বুঝতে হবে মোল্লাদের, নাকি বলেন আপনারা? কথা যদি উল্টা বলে তাহলে তো বল দেখছেন কি অভিনয় করে টেলিভিশনে টক শোর মাধ্যমে অভিনয় করে বলে, আপনাকে বলছি এই যে আরে কথা কও না, কাছুরা কথাটা ঠিক না। উপস্থাপক, ৩-৪ জন উপস্থাপিকা কি সুন্দর ডিজাইন করে টেলিভিশনে। আমি তো গরিব মানুষ, আমি তার টিভি দেখার চান্সও পাই না, মানে খবর শুনছি আর কি, মোবাইলে দেখছি। ওই যে কোন টিভি জানি, এটা নাম নিতে চাই না, এটা নাম আমি মুখে দেখি। আমার মুখটার মধ্যে আহমদ শফি ভু আছে, আমার মুখটার মধ্যে জুবাইর আনসারী ভু আছে, আমার মুখটার মধ্যে আমার শায়েখ মুর্শিদ দাওলা হযরতের ভু আছে। এই মুখটা দিয়া ওই নাপাক চ্যানেলের নাম আমি নিতে পারি না। কথা বলতে দেন প্লিজ, সময় কিন্তু খুবই কম, মানে খেপ মনে হয় আর একটা আছে আর কি, বলতেন না বড়দের নির্দেশে আর এক জায়গায় যেতে হবে আর কি। কষ্ট হচ্ছে আপনাদের? তো ডাক দিয়ে বলতেছে মাদ্রাসা, মহিলা ডাক দিয়ে বলতেছে মাদ্রাসা করাইলে আর কিছু না হোক, আমরা মরার পরে তো জানালার ইমামতি তো করতে পারবো। বাপের ভাই ঠিক আছে, তারা মাদ্রাসা দেয়। এবার মাদ্রাসা দিয়েছে, ছেলেটা লেখাপড়া করে আলেম হয়েছে, আলেম হওয়ার পরে বাপে আনতে গেছে, লেখাপড়া শেষ হওয়ার পরে বাপে আনতে গেছে। মানে কথাটা যে বুদ্ধিজীবীরা উল্টা বুঝে এটা দেখা দিতেছি আর কি। যদি বুঝে উল্টা করার কিছুই নাই, বাপে আনগাই টানতে গেছে, রেল স্টেশন থেকে ছেলেরা নিয়ে আসতেছে, প্রতিমধ্যে বাপের বেসারে করছে। আন্দাজ দাদাটা গ্রামের মানুষ, কেউ মানুষ পশ্চিম কোনটা এটা বালা মতন চিনে না, আন্দাজ ওই এক জায়গায় বইয়ে পড়ছে, কি পশ্চিম দিকে বইয়ে পড়ছে। সবাই চিন্তা করলো আমি তার কালে বলে আইলাম, আমার সামনে বাপে পশ্চিম দিকে পেশাব করবো না, যায় কান এটা কি করতে পারে? যাই আব্বা এটা কেবলা, এইদিকে কেবলা, কেবলা দিকে পেশাব করা জায়েজ নাই। খারাপ কথা কিছু বলো, সেটা বুড়া মানুষ পরে আবার ঘুরছে, ঘুরে আবার পূর্ব দিকে মুখ করছে। ছেলে ডাক দেখে আব্বা কেবলারে পিছনে রেখে পেশাব করা হারাম। দাদা আবার ঘুরছে, ঘুরে দক্ষিণ দিকে মুখ করছে। আল্লাহ কি কাম, ওই দিন আবার বাতাস এত জোরে আইছে, বাতাসের কারণে পেশাবের সিটা গায়ে লাগতেছে। পোলায় ডাক দেখে আব্বা যদিও দক্ষিণ দিকে পেশাব করা যায় আছে, কিন্তু আজকাল লাগি না, আজকাল লাগি না, কারণ এই মুহূর্তে বাতাসের যে গতি দেয়, এই মুহূর্তে এই দিকে পেশাব করার দরকার নেই, আর এক দিকে ঘুরে তো দিক আর বাকি আছে একটা, উত্তর দিকে তখন ঘুরছে। তো বুড়া মানুষ ধরি তার কত পেশাব খায়, ঘুরতে ঘুরতে কটা পেশাব হয়েছে, বেড়া পেশাব হয়েছে, বেড়া কিন্তু ফুল্লা হয়েছে, বুঝছে উল্টা বুঝতেন নাই, ফুল্লা হয়েছে। সব করে দেই বাইক গেছে, মায়ের জিজ্ঞাসা করতেছে কই আমার মালিকে কই, বুড়ে চিন্তা করে কয়, রাগলে কয় পিছনে আইতাছে মুতাই হবে। আমার একবারের মুতে রে 4 বার উঠাইছে, মাদ্রাসা করেছে, তবে 40 দিকে ঘুরাইয়া 30 বার মুতাইব, মুতাইব না। বলেন এই বাপে কি বলতে না, ওই যে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে লেগে গেছে গা, কথাটা ঠিক কিনা? আসলে তো ছেলেটা আলেম হইয়া এলেমের দায়িত্ব, উলামায়ে উম্মতের দায়িত্ব পালন করছে যে আমার বাবাকে আমি হারাম কাজ করতে দেব না। বর্তমান আমার দেশে উলামায়ে কেরামরা যে কাজ করতেছেন, নাস্তিক মুরতাদের বিরুদ্ধে কথা বলতেছেন, সাহাবের বিরুদ্ধে কথা বলতেছেন, কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলতেছেন, এইটা যদি বুদ্ধিজীবীরা উল্টা বুঝে তাহলে
ভাই 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 আমি জানি আপনাকে গাড়ি কেরাসিন তেল ঢালা রাখছেন আমার যাই কথা কইব ভাগ করে আপনি করে দেব এটা আমি জানি কিন্তু আমি আর এদিকে আগাইতেছি না শোনেন আপনারা বলেন যেই কিতাবটার মধ্যে হিকমতে ভরপুর জ্ঞানে পরিপূর্ণ ওই কিতাবটার নাম আমার একটা কথা ওয়াদা দিবেন নি আমি শেষ না করা পর্যন্ত কোনো লড়াচড়া করতে পারবেন না জুবাইর আনসারী রাহমাতুল্লাহ আলাইহি যারা ভালোবাসেন মাদ্রাসাকে যারা ভালোবাসেন কোরআনকে যারা ভালোবাসেন এখন যে কোরআনের শিক্ষার কথা বলবো যদি অরিজিনাল যদি আপনিও কোরআনের উম্মতকে মহব্বত করে থাকেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবেসে থাকেন তাহলে আপনারা কেউ কোনো প্রকার বিশৃঙ্খলা করবেন না ঠিক আছে আর একবার বলেন আল্লাহু আকবার মুসলমান বন্ধুরে অল্প সময়ের মধ্যে কথাটা বলে বিদায় নিয়ে যাই আল্লাহ ডাক দিয়ে বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এমন একটা কোরআন আপনার উপর নাযিল করলাম যেই কোরআন হিকমতে ভরপুর জ্ঞানে পরিপূর্ণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই কোরআন আমি আল্লাহ আপনার উপর নাযিল করলাম ওগো নবীজি আমি রব বলে দিলাম মানুষ যারা জন্ম নিল এই মানুষগুলো যদি আমার কোরআনের দিকে আগায় আসে আমি আল্লাহ তাদের দুটো পুরস্কার দেব নাম্বার 1 আমি আল্লাহ গুনাহ মাফ করে দেব দ্বিতীয় নম্বর জান্নাত দান করে দেব এর বন্ধু এই কোরআনুল কারীমের এত দাম এই কোরআনুল কারীম এত সম্মানিত কোরআন যে কোরআনের ব্যাপারে আমার আল্লাহ স্পষ্ট ভাবে বলে দিলেন নবী গো মানুষ জন্ম নিল এই মানুষদেরকে আমি আল্লাহ পাক জানাই দিলাম এই কোরআনটা আমি মানবতার জন্য সম্মানের কিতাব বানায় দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন আমার বন্ধুগণ আমার ভাইরা এই কোরআনুল কারীম আমার আল্লাহ নবীর জন্য সম্মানের কিতাব বানাইলেন নবীর উম্মতের জন্য সম্মানের কিতাব বানাইলেন নবী করবানের বাবা দুনিয়া কিন্তু থাকার জায়গা না এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না কেউ কিন্তু কোনদিন চিন্তা করি নাই এত তাড়াতাড়ি আনসারী রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে তিন বানায় চলে যাবে এত তাড়াতাড়ি যাবে রে এত তাড়াতাড়ি তিন বানায় চলে যাবে আমরা কিন্তু কেউ কখনো ভেবে পাচ্ছিলাম না আল্লাহ তাআলার বান্দাকে আল্লাহ নিয়ে গেছেন তবে মন বলে আনসারী রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতি খাবার খাইতেছেন কথা বলেন ঠিক না ঠিক এরা বন্ধু আজ মনে পড়ে যায় এই সেই আনসারী যেই আনসারী তার মেহমানখানার ঘরের মধ্যে নিয়া দরজা আটকাইয়া আমার হাতের উপর হাত রেখে বলেছিলেন এই শরীয়তপুরি আমার একটা ওয়াদা দিতে পারবানি আমি বলছি কি ওয়াদা চান দিকে দিকে বলছি বলো বলো জিন্দেগিতে কোনোদিন কন্টাক্ট করবা না আমি বলেছি হুজুর ওয়াদা দিলাম জিন্দেগিতে কোনোদিন কন্টাক্ট করতাম না এরা বন্ধু আনসারী আলেমদেরকে উন্নত মানের আলেম বানানোর কারিগর ছিলেন কথা বলেন ঠিক না ঠিক তাইদেরকে অরিজিনাল দায়ী বানাইতে চাইছিলেন আনসারী আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো ভাইরা ও বাবারা জীবনে কত টাকা পয়সা নষ্ট করেন একটা কিতাব নিয়ে যাবেন খুতবাতে আনসারী একটা কিতাব নিয়ে যাবেন খুতবাতে আনসারী যদি কিতাবটার উপর আমল করতে পারেন বিশ্বাস করি দ্রুত পারি দিতে পারবেন ফুলসিরা পারি খুতবাতে আনসারী নিয়ে যাবেন আপনারা খুতবাতে আনসারী ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন এরা বন্ধু রোগ দিয়ে বললেন নবী গো
নাযিল করলাম। এই কোরআন হিকমতে ভরপুর, এই কোরআন জ্ঞানে পরিপূর্ণ জ্ঞান আছে কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লক্ষ্য করার কোনো সুযোগ নাই আমার বন্ধুগণ, আমার ভাইরা। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট আকারে একটা ঘটনা এইভাবে টেনে নিয়ে আসছেন। আল্লাহ গোলাম যদি কোরআনকে মহব্বত করে, কোরআনকে সম্মান করে, আল্লাহ পাক দুনিয়াতেই তার সম্মান বাড়ায় দেয়, মৃত্যুর পরও আল্লাহ পাক তার সম্মান বাড়ায় দেয়। আল্লাহু আকবার। এর বন্ধু ইন্ডিয়ার জমিনে হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন কম শিক্ষিত মানুষ, লেখাপড়া তেমন জানে না, একেবারে লেখাপড়া জানি না, প্রতিদিন একটা আমল করত, যে আমলের বিনিময়ে আল্লাহ পাক তাকে কবরের আযাব থেকে মাফ করে দিয়েছে। এই দুনিয়ায় কিন্তু কেউ চিরদিন থাকতে পারবো না। মুসলমান ভাইরারে আমার, হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর গোলামকে দাফন করা হয়েছে। দাফনের শেষে কবর যখন দেওয়া শেষ হয়ে গেল, সবাই যার যার বাড়িতে চলে গেলেন। কিন্তু যেই ব্যক্তি ইমামতি করেছিলেন, জানাজার ইমামতি করেছিলেন, এই ব্যক্তিটা অফিসে যাওয়ার পরে চিন্তা করে দেখলেন, আমার পকেটে যে আইডি কার্ডটা ছিল, এই আইডি কার্ডটা তো ওই মৃত ব্যক্তির কবরে পড়ে গেছে। হায়, এই আইডি কার্ডটা না আনলে তো আমার চাকরি টিকবে না। আবার মাওলানা চলে আসছেন, কবর খনন করা হয়েছে, ওই কবর থেকে আইডি কার্ড বের করবেন। কবর খনন করার পর নজর করে দেখেন, ওই কবরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কবরটা পুরাটা ফুল বাগিচায় ভরপুর, জান্নাতের গ্রাম পাওয়া যায়। মাওলানা দাদি বলেন, ভাই রে, তোমরা বললা এই লোকটা মূর্খ মানুষ, কিন্তু তার কবর অবস্থা দেখে বোঝা যায় সে আল্লাহর মাহবুব বান্দা, পেয়ারা বান্দা। আল্লাহু আকবার। এই লোকটার এমন কি কোনো আমল আছে নাকি যে আমল তোমাদের জানা আছে? মনে হয় ওই আমলের বদৌলতে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। লোকটার সন্তান ডাক দিয়ে বললেন, আমার বাবার আমল তালাশ করে পাওয়া গেছে। আমার বাবা এমন একটা আমল করতেন, আমার বাবা লেখাপড়া জানতেন না, কোরআন শরীফ তেলাওয়াত করতে জানতেন না, কিন্তু বাবাকে নজর করে দেখতাম, প্রতিদিন বাড়িতে আসার পরে সন্ধ্যা হওয়ার পর বাবা সুন্দর করে ওযু বানাইতেন, ওযু বানাইয়া একটা চাদর গায়ে দিয়া আমার বাবা আমাদের ঘরে যে কোরআন শরীফ আছে, এই কোরআন শরীফটা নামাইতেন, কোরআন শরীফ নামাইয়া কোরআনের পৃষ্ঠা উল্টাইতেন, আর আঙ্গুল লাগাইয়া বলতেন, আল্লাহ, একটা ডাক দেন না, দেন না, দেন না, ये तेरी कलाम मैं तुम्हारी गुलाम, ये तेरी कलाम मैं तुम्हारी गुलाम। আল্লাহ, এটা তোমার কালাম, আমি তোমার গোলাম। হুজুর, আমার আব্বা এই কথাটুকু বলতেন আর আঙ্গুল ঘুরাইতেন আর কোরআন শরীফ চুমা দিতেন। ওই মাওলানা ডাকতে বলেন, আল্লাহ, তুমি রহমানুর রহিম, এই কোরআনকে সম্মান করার কারণে একটা মূর্খ লোককে তুমি এইভাবে মাফ করে দিয়েছ। আমাদেরকে তুমি মাফ করবা কিনা জানি না। মুসলমান ভাইরে, ও ব্রাহ্মণবাড়িয়ার ভাইরা, আর দেখা হইতে পারে, নাও হইতে পারে, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। কোরআন শরীফকে সম্মান করেন, কোরআন শরীফকে মহব্বত করেন। আনসারী সাহেব কবর থেকে আজকের এই আওয়াজ শুনতেছে, আনসারী সাহেব আজকের এই ওলামাদের মিলন মেলা দেখতেছে। আনসারী সাহেব ছিলেন হাফিজে কোরআন। আমার বন্ধুরে, আজকে যে সম্মান করবেন, এই ব্যক্তির থেকে মহব্বত করবেন, হাফিজে কোরআনদেরকে মহব্বত করবেন, আনসারীকে সম্মান করা হবে, আনসারী রাহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসা হবে। তাই আমি মাত্র 5-10 মিনিট একটা আমি আবদার করব, আল্লাহর জন্য, নবীর জন্য, অবান্তরে কেউ কোনো বিশৃঙ্খলা করবেন না।